কত করে পাও? 700 এখন দেখো কাম না হয়ে গেল গা। ভিতরে মানে কি কাম করে একটু ঘুরে বসে করাইবো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো সকালবেলায় দেখেন কি কাজ করি না করি। তো চলেন, কত ফুল ফুটে রয়েছে, এই যে সুন্দর ফুল। এই ফুল সারা বাড়ির মধ্যে এটা আর কি গোলা গেন্দা হয়েছে, আর সব করে গেন্দা। নিচে রাস্তায় না গেছে তাও হয়েছে। এটা এটা কি হইব রে, এটা যে কি গেন্দা হইব। এদের ভাতা একরকম না, একরকমই তো। এক গাছে 2 রকম ফুল হয়েছে। কাম আছে মানুষ আছে, কাম নেই মানুষ। খালি ধান ওরা দিও, একটু ধান ওরা না দিও। তো পাশে গাড়ি হয়ে পড়ছে, গাড়িতে শস্য বুনবো। হাল বাইতে এসে পড়ছে, শস্য বুনে ফেলাইব। তো এই যে শস্য বস্তায় থেকে নিয়ে বিছন আর কি মাপতেছে, আরো নাকবো। পরে শুকিয়ে বেশি করে শুকানো হয়েছে না, হালকা ওই ভালোই শস্যের নাকি। হ মাপতেছে। এ কি করলি? হ্যাঁ কই পুরুক, এ বেশি দেওয়া যাবে না তো, বেশি দিলে বিপদ হইছে না মা। হ পড়ছে কতরি। আরে বিছন তো, তুই কি করবার যাবেন, ভাঙ্গিবার যাবেন, অল্প করে ওঠা বলে। বেশি হইলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে বেশি হইলে। খেতে বেশি দিয়ে তো ঘন হইব, আর কটা নাকবো। বেশি দিস না, 1 মুঠো বেশি দিবি না, এই তো বিছন তো। হয়েছে একবার ঠিক ঠিক দিয়েছে, ওই চাল লাগো না, এমনি কম দিও না স্যার। তার আর 2.5 কেজি শস্য দিলে ভালো হয়, ঘন হয়ে যায়, ঘন হইলে নিচে পড়ে যায়। হলো ওই যে ওই থুয়ে দে, আবার বস্তা ঘরে থুবি না, বেঁধে বস্তা করে। তো সর্ষে মাপা শেষ, এখন বস্তাটা ঘরে রেখে সর্ষেটি ছড়িয়ে দে, একটু রোদ পাই গেল। কুটে জোগাড় টোগাড় করে বেটে বুটে নিয়ে এসে পড়ছে। আজকে মাংস রান্না করুম আর মসুর ডাল ভর্তা বানাম।
কাজ আছে একটু, এখন করে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নই। মাংসের মধ্যে একটু তেল দিই, দিয়ে নম। এই দিলামই মরিচের গুঁড়ে, এখন দিব হলুদের গুঁড়ে, দেখে নই পরে লাগলে দিতে হইব। এই জিরে গইনে অঙ্কন কিরে গেলাম আমি, জিরে আর গইনে মিশিয়ে আর কি ফাঁকিটা করছি, দিয়ে দিছি। এখন দিব লবণ, তারপর কি করুম মানে একটু মেখে নই, তেনে অঙ্কন সব কিছু বুঝলা যাই গিয়ে কি করুম। বুঝলা গেলে কি করুম, আর বুড়ো হয়ে গেছি গে, তেনে অঙ্কনটা ঘুরবার নিয়ে গেলে আমাকে নিয়ে যাবো না, আমরা গাড়িতে চড়া হারাম না, ঠিক মতো কথা কয়ে হারাম না, নাকি কো অঙ্কন? এই যে কয়েকটা জিরা সোমবার দিয়ে দিলাম। মাংসটা মাখা ভালো হয়ে গেছে, এখন দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, জিরেগুলো আর কি কালো কালো হয়ে গেছে, এই তো দিয়ে দিলাম। তো এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, লাল লাল দিয়ে দিব, অনেক সময় বইরে কষাইলাম। ও সেই গো, সেই মাংস হয়েছে। আজকে যে ডেল ভুনা মুখে হাইকে ডেল ভর্তা আর কি, ডেল সিদ্ধ করছি। এখন পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, অনেক একটু সরষের তেল নিব, ভর্তাটা বানিয়ে নই। আর তো সময় পেলাম না, হারাই হারি না, ওই যে এই বাসটা নিয়ে গরম গরম রয়েছে একটু, এটা জুড়িয়ে নিই। গরম থাকার কারণে আবার খাওয়ার সময় হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে যায়নি, এটা দিয়ে নাড়াচাড়া করি। এত গরমটা মাখন যায় না। লবণ মরিচ আর পেঁয়াজ তেল একটু একখানি করলাম, নইয়ে মিক্স করলাম। বেশি করলে ভালো হয় না, একটু কম কমে মাখাইলে ভালো হয়। একটু ডাউলটা যদি আস্তে আস্তে থাকে, ওইটা আরো খেতে আরো খুব টেস্ট। অনুমতি দিল, কাজ হবে না একবার না করছে। ভাত খাওয়া করতে এখন এমনি আগের থেকেই আলুর বড়া, আলুর পাকোড়া। আমরা এসে পড়ছি খানা জানাই, খাওয়া দাওয়া করে নই। বড়া জানাই নেই, এত জব্বর খাওয়াবো গো, এরা কয় না জব্বর খাওয়া। বড়া নিয়ে একটা গরম তাবো, আলুর পাকোড়া আর মুরগির মাংস আর হলো কি ডাল ভর্তা, মানে মুসুর ডালের ভর্তা। তোমার নাতিন গো পছন্দ, নাতিন গো না খাই খালি ডাল ভর্তা হলে খাওয়াটা ভালো হয়। আমরা ডাল ভর্তা খাই। এই যে কচুর লতি বাস পানিছিলাম, বাসাই হেললাম না। আলু এই পাকোড়া স্বাদ হয়েছে তো, অনেক স্বাদ। নেও এক সেটি দিয়ে নই, জব্বর খাওয়া হবে, জব্বর খাওয়া। এই ভর্তাটা আসলে টেস্ট, গরম ভাত দেন আরো ভালো লাগে।
আর নিমু না, অল্প অল্প স্বাদ বেশি। ভাতের পাতিল ধরে এনে নিচ্ছি এরকম। হ্যাঁ মানে স্বাদ বড়াটা হয়েছে অমৃত স্বাদ। কাহা মশালা ভালো তো, আর জল ডালো মানে সবার চেয়ে মানুষের জীবনে জীবন বাঁচায়। বাঁচায়। মানে আলুর পাকোড়াটা খুব স্বাদ আছে। Itu umumnya jaga Hari ini lu nih, saya cepat. alur pakora হবে নি গায় হ্যাঁ আমাগো দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন বিকেল বেলায় পড়ে গেছে আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।